হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, জেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইউ ফোর কোর্স টিউটর ইন বাংলা ক্লাস 91 অফ এসএসইউ পার্ট 23। অর্থাৎ আজকে আমরা এসইউ ফোর কোর্স টিউটর ইন বাংলা ক্লাস 91 অফ এসএসইউ পার্ট আমরা 23 এর মধ্যে আজকে আমরা কোন বিষয়টা দেখব, যে আমাদের এই যে ক্লাসিফাইড এট, যে আমাদের ব্যাকলিং এর বিষয়টা কি, তো এটা আমরা কিভাবে করতে পারি আজকে আমরা এই বিষয়টা দেখব। দেখেন, আমাদের ক্লাসিফাইড অ্যাডস ব্যাকলিং ছাড়াও আমরা আগের ক্লাসগুলোর মধ্যে আমরা আলোচনা করছিলাম যে আমাদের অফিস এর মধ্যে যে কিভাবে আমরা যে সোশ্যাল শেয়ার ব্যাকলিং করতে পারি, তারপরে সোশ্যাল বুক মার্কের সাইট থেকে আমরা ব্যাকলিং করতে পারি, প্রোফাইল ব্যাকলিং করতে পারি, তারপরে ইমেজ এবং ভিডিও আমরা সাবমিশন থেকে ব্যাকলিং করতে পারি, তারপরে কোশ্চেন আনসার সাইট থেকে ব্যাকলিং করতে পারি, তারপরে গেস্ট পোস্ট ব্যাকলিং কিভাবে করতে পারি, তাছাড়া যে কিভাবে আমরা যে ওয়েব 2.0 সাইট থেকে ওয়েব 2.0 আমরা সাইটগুলোর মধ্যে ব্যাকলিং করতে পারি, তাছাড়া যে আর্টিকেল সাবমিশন ব্যাকলিং, তো ব্লগ কমেন্টিং ব্যাকলিং, তো এইসব বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনার চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারেন। তো এখানে অফিসের এখানে বিষয়গুলো ছাড়াও কিভাবে আমরা অন পেজ অপটিমাইজেশন করতে পারি, কিওয়ার্ড রিসার্চ করতে পারি, তারপরে যে কম্পিউটার অ্যানালাইসিস করা, কন্টেন্ট প্ল্যানিং, তাছাড়া টেকনিক্যাল ইস্যুর বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে। আপনার চ্যানেলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। এমনকি আপনার চ্যানেলে আসলে যে কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, তাছাড়া একটা ই কমার্স সাইট বা ই কমার্স স্টোর তৈরি করতে হয়, তো ওই বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে। আপনার চ্যানেলে সার্চ দিয়ে সেই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারেন। এছাড়াও যদি আপনারা আমার এখানে প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসার পর আপনারা এখানে আমার এখানে এসইউ, তারপর ও কমার্স, ইলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করি। বাস, তাইলে এখন আমরা আজকে বলছি এখানে আমাদের যে আমরা কোন বিষয়টা দেখবো, আমাদের অফিসের আমরা বলছি ক্লাসিফাইড অ্যাডস যে ব্যাকলিংস, যে আমরা কিভাবে করতে পারি সে বিষয়টা দেখবো। তো এখানে ধরুন আমাদের এই ক্লাসিফাইড অ্যাডস ব্যাকলিং, তো এটা ধরুন আমরা এখানে যে করার আগে যে আমরা কি এখান থেকে ধরুন প্রথম আমরা থিওরিটিক্যাল বিষয়টা জানি, যেখানে ক্লাসিফাইড অ্যাডস ব্যাকলিং এর বিষয়টা কি, তারপর এটা করার সুবিধা অসুবিধা কি, কিভাবে করতে হয়, এই বিষয়গুলো আমরা জানবো থিওরিটিক্যালি। তারপর আমরা প্র্যাকটিক্যালি আমরা কি করবো, বিভিন্ন সাইডে যে আমরা কিভাবে এটা ব্যাকলিং করতে পারি সেটা দেখবো। তাহলে চলুন শুরু করি। তা ক্লাসিফাইড অ্যাডস ব্যাকলিং কি? ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট হলো এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা বিনামূল্যে বা অর্থের বিনিময়ে বিভিন্ন পণ্য, সেবা বা চাকরির বিজ্ঞাপন দিতে পারেন। এই বিজ্ঞাপন পোস্ট করার সময় ডিসক্রিপশনের মধ্যে বা নির্দিষ্ট ফিল্ডে নিজের ওয়েবসাইটের লিঙ্ক যুক্ত করার সুযোগ থাকে। এভাবে তৈরি হওয়া লিঙ্কে ক্লাসিফাইড অ্যাডস ব্যাকলিং বলা হয়। তো আমরা কিন্তু ইজিলি বুঝে গেলাম যে ক্লাসিফাইড অ্যাডস ব্যাকলিং এর বিষয়টা কি। বা তারপর এখানে বাংলাদেশ বিক্রয়.com, ক্লিকবিডি.com এবং এরকম আরো অনেক ওয়েবসাইট ক্লাসিফাইড অ্যাডের জন্য অত্যন্ত জনপ্রিয়। তারপর ক্লাসিফাইড অ্যাডস থেকে ব্যাকলিং তৈরির পদ্ধতিটা কি আমরা সেটা জানি। এই পদ্ধতিতে ব্যাকলিং তৈরি করা তুলনামূলকভাবে সহজ। নিচের ধাপগুলো উল্লেখ করা হলো। এক নম্বরে কি, সঠিক ওয়েবসাইট খোঁজা। প্রথমে বাংলাদেশে প্রচলিত এবং ভালো অথরিটির ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলোর একটা তালিকা তৈরি করুন। গুগলে সার্চ করে সহজে এই ধরনের সাইট খুঁজে পাওয়া সম্ভব। দুই নম্বরে কি, অ্যাকাউন্ট তৈরি করা। নির্বাচিত সাইটগুলোতে আপনার নাম, ইমেল এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে একটা অ্যাকাউন্ট বা প্রোফাইল তৈরি করুন। তাইলে আমাদের প্রথমে জানলাম কি, আমাদের যে কি করতে হবে, সঠিক ওয়েবসাইট গুলো বাইর করতে হবে আমাদের এই ক্লাসিফাইড অ্যাডস ব্যাকলিং করার জন্য। তারপর সঠিক সাইট খুঁজে পাওয়ার পরে তারপর কি সেই সব সাইটে যে আমাদেরকে অ্যাকাউন্ট তৈরি করা বলছে। অ্যাকাউন্ট তৈরি করার সময় আমাদের নাম, ইমেল, প্রয়োজনীয় তথ্য দিয়ে কি আমাদের অ্যাকাউন্ট তৈরি করে আমাদের প্রোফাইলটাকে প্রফেশনালি করতে হবে, মানে প্রোফাইল সুন্দর করে সাজাতে হবে। বাস, তারপর এখানে আমাদের 3 নম্বরকে সঠিক ক্যাটাগরি নির্বাচন। আপনার পণ্য, সেবা বা ওয়েবসাইটের সাথে প্রাসঙ্গিক একটি ক্যাটাগরি নির্বাচন করুন। যেমন আপনি যদি ওয়েব ডিজাইন সেবা দিয়ে থাকেন তবে সার্ভিসেস বা ওয়েব ডিজাইন ক্যাটাগরি বেছে নিন। 3 নম্বর আমাদের সঠিক ক্যাটাগরি নির্বাচন করতে হবে। তারপরে 4 নম্বর কি, আকর্ষণীয় শিরোনাম ও বিবরণ লেখা। আপনার বিজ্ঞাপনের জন্য একটি আকর্ষণীয় শিরোনাম দিন। বিবরণের অংশে আপনার সেবা বা পণ্য সম্পর্কে বিস্তারিত লিখুন এবং প্রাসঙ্গিকভাবে আপনার ওয়েবসাইটের লিঙ্কটি যুক্ত করুন। সরাসরি শুধু লিঙ্ক না দিয়ে অ্যাঙ্কর টেক্সট ব্যবহার করা ভালো। যেমন আমাদের সেরা ওয়েব ডিজাইনের সার্ভিস দেখতে এখানে ক্লিক করুন। মানে আপনার সরাসরি আমরা লিঙ্কটা দিয়ে আমরা কি ডিসক্রিপশনের মধ্যে আমরা কি ধরনের যে কোন টেক্সটের মধ্যে অ্যাঙ্কর টেক্সট দিয়ে আমরা লিঙ্ক করে সেটা বেটার কি বিষয়টা বলছে। তারপরে এখানে আমাদের কি আছে, 5 নম্বর ওয়েবসাইটে লিঙ্ক যুক্ত করা। অনেক সাইটে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার জন্য আলাদা ফিল্ড থাকে। সেখানে আপনার ওয়েবসাইটের হোম পেজ বা নির্দিষ্ট কোনো সার্ভিসের পেজে লিঙ্ক যুক্ত করুন। তাহলে অনেক ওয়েবসাইটে গেলে কি আলাদা সরাসরি হবে, কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার অপশন থাকে। তাই সেখানে আমরা আলাদা লিঙ্ক দিতে পারি, সেখানে গিয়ে আমাদের হোম পেজে বা আমরা নির্দিষ্ট কোনো সার্ভিসের পেজের আমরা লিঙ্ক যুক্ত করতে পারি। তো এই বিষয়টা বলছে। তো এখানে ধরেন যে আমাদের এই যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করার যে ব্যাকলিং করার যে পদ্ধতিগুলো, এগুলোর মধ্যে আমরা কি জানলাম, প্রথমে ওয়েবসাইট নির্বাচন করতে হবে, তারপর আমাদের সেখানে কি আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আবার কিন্তু দেখা গেছে আপনার অনেক সাইটের মধ্যে অ্যাকাউন্ট তৈরি না করলেও চলে, সেখান থেকে সরাসরি আমরা অ্যাড পোস্টিং করতে পারি, অ্যাড পোস্টিং করে ব্যাকলিং করতে পারি। তো
তো আবার কিছু কিছু সাইটে আমাদেরকে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, তো থাকলে সেখানে আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। বাস্তবে অ্যাকাউন্ট তৈরি করার পরে আমরা কি করতে হবে, এখন আমাদের ক্যাটাগরি নির্বাচন করতে হবে। এখন আমাদের যে ক্লায়েন্টের বা আমাদের বিজনেসটা কোন রিলেটেড ওই ক্যাটাগরির আমাদের কি করতে হবে, ক্যাটাগরি নির্বাচন করতে হবে। মানে আমাদেরটা যেই ক্যাটাগরির বা যেই নিশ রিলেটেড ওই নিশ রিলেটেড বা ওই ক্যাটাগরির আমাদের এই নির্বাচন করে তারপর সেখানে আমাদের কাজটা করতে হবে। তারপরে আকর্ষণীয় শিরোনাম, সেখানে কি আকর্ষণীয় টাইটেল, মানে টাইটেল ডিসক্রিপশন আমাদের, মানে এটা টাইটেল ডিসক্রিপশন এই বিষয়গুলো আকর্ষণীয় দিতে হবে। দেওয়ার পর ডিসক্রিপশনের মধ্যে চাইলে আমরা এখানে কি করতে হবে, অ্যাঙ্কর টেক্সট আমরা লিঙ্ক যুক্ত করে দিতে পারি। তো এই বিষয়টা বলছে এখানে। তারপরে আমাদের ওয়েবসাইট লিঙ্ক যুক্ত করা, আমরা এখানে যে ডিসক্রিপশনের অ্যাঙ্কর টেক্সট লিঙ্ক যুক্ত ছাড়াও কিন্তু সেখানে আলাদা ওয়েবসাইট দেওয়ার অপশন থাকে। সেখানে কি করতে পারি, আমরা হোম পেজের বা আমাদের কোনো একটা যে কোনো একটা কি করতে পারি, কোনো একটা সার্ভিসের আমরা লিঙ্কও যুক্ত করে দিতে পারি, আলাদা যদি লিঙ্ক দেওয়ার অপশন থাকে। তো এই অপশনগুলো এই বিষয়গুলো মেনটেন করে আমরা ক্লাসিফাইড অ্যাডস আমরা ব্যাকলিঙ্ক করতে পারি। বাস আমরা এগুলো জানলাম। তারপর এখানে ক্লাসিফাইড অ্যাডস ব্যাকলিঙ্ক এর কার্যকারিতা ভালো না মন্দ। এসইও দৃষ্টিকোণ থেকে ক্লাসিফাইড অ্যাডস ব্যাকলিঙ্ক কার্যকারিতা একটি বিতর্কিত বিষয়। এর কিছু সুবিধা থাকলেও ঝুঁকিও কম নয়। তো সুবিধাগুলো কি, সহজলভ্যতা, এই ধরনের ব্যাকলিঙ্ক তৈরি করা খুবই সহজ এবং এর জন্য বিশেষ কোনো দক্ষতার প্রয়োজন হয় না। ব্র্যান্ড এক্সপোজার, জনপ্রিয় ক্লাসিফাইড সাইটগুলোতে বিজ্ঞাপন দিলে আপনার ব্র্যান্ড বা কোম্পানি সম্পর্কে অনেকে জানতে পারে। তারপরে কি, রেফারেল ট্রাফিক, যদি আপনার বিজ্ঞাপনটি হয় তবে পাঠকরা সরাসরি আপনার লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে ভিজিট করতে পারে, যা আপনার সাইটে ট্রাফিক বাড়াতে সাহায্য করে। তো এগুলো হচ্ছে আমাদের সুবিধা। এবার অসুবিধা ও ঝুঁকিগুলো কি, অধিকাংশই নো ফলো, প্রায় 99% ক্লাসিফাইড অ্যাড সাইট থেকে প্রাপ্ত ব্যাকলিঙ্ক গুলো কি রেল নো ফলো বা নো ফলো ট্যাগ থাকে আমাদের 99% ক্লাসিফাইড সাইটগুলোর মধ্যে। নো ফলো লিঙ্ক সার্চ ইঞ্জিনকে সরাসরি কোনো এসইও ভ্যালু বা লিঙ্ক জুস পাস করে না, ফলে র্যাঙ্কিং এ এর প্রভাব প্রায় শূন্য। যেহেতু আমাদের লিঙ্ক ভ্যালু পাস হয় না, নো ফলো আমাদের ব্যাকলিঙ্ক, সেই ক্ষেত্রে কি এটা আমাদের যেখান থেকে যেহেতু লিঙ্ক জুস পাস না হলে কি এটার র্যাঙ্কিং এর ক্ষেত্রে এটা আমাদের একটা প্রভাব পড়ে না, এই বিষয়টা বলছে। তারপরে কি, স্প্যামের ঝুঁকি, অতিরিক্ত বা অপ্রাসঙ্গিক ক্লাসিফাইড পোস্টিংকে গুগল স্প্যাম হিসেবে গণ্য করতে পারে। যদি নিম্নমানের বা স্প্যামিং সাইট লিঙ্ক যুক্ত করা হয় তবে তা আপনার ওয়েবসাইটের জন্য পেনাল্টির কারণ হতে পারে। তাহলে এখানে কি বলছে যে অতিরিক্ত আর অপ্রাসঙ্গিক ক্লাসিফাইড পোস্টিংকে গুগল কি করে স্প্যাম হিসেবে গণ্য করতে পারে। যদি নিম্নমানের বা স্প্যামিং সাইটকে আমরা লিঙ্ক যুক্ত করি তবে কি করতে পারে, আপনার সাইটটার মধ্যে কি সেটা জন্য পেনাল্টি দিতে পারে গুগল, এই বিষয়টা বলছে। তারপর এখানে স্বল্পস্থায়ী ক্লাসিফাইড বিজ্ঞাপনগুলোর একটা নির্দিষ্ট মেয়াদ, যেমন 30 বা 60 দিন, মেয়াদ শেষ হলে বিজ্ঞাপন এবং আপনার ব্যাকলিঙ্ক উভয় মুছে যায়। তাহলে এটা অসুবিধাটা কি, যে স্বল্প স্থায়ী থাকে, যে ক্লাসিফাইড সাইটগুলো একটা মেয়াদ থাকে 30 দিন 60 দিন বা আপনার দেখা গেছে আবার কিছু সাইট বেশি থাকে। তো এটার যখন মেয়াদ শেষ হয়ে গেলে আমাদের কি হয়, ব্যাকলিঙ্কটা আমাদের মুছে যায়, এই বিষয়টা বলছে। তারপরে আপনার এখানে বলছে যে মানের লিঙ্ক, ক্লাসিফাইড সাইটগুলো সাধারণত ইউজার জেনারেটিভ কন্টেন্ট প্ল্যাটফর্ম হওয়ার এগুলোর অথরিটি তুলনামূলকভাবে কম থাকে, তাই এখান থেকে প্রাপ্ত লিঙ্কের মানও খুব উন্নত হয় না। এগুলো হচ্ছে আমাদের এখানকার এই যে অসুবিধা ঝুঁকিগুলা। তারপরে বর্তমান প্রেক্ষাপট করণীয় কি, 2025 সালের আপডেট হওয়া গুগল অ্যালগরিদমের যুগে ক্লাসিফাইড অ্যাডস ব্যাকলিঙ্ককে এসইও মূল কৌশল হিসেবে বিবেচনা করা উচিত নয়। গুগল এখন কোয়ালিটি এবং প্রাসঙ্গিকের উপর সর্বোচ্চ গুরুত্ব দেয়। তবে আপনি যদি একটিকে শুধুমাত্র ব্যাকলিঙ্ক তৈরির উদ্দেশ্যে ব্যবহার না করে ব্র্যান্ডিং এবং রেফারেল ট্রাফিক পাওয়ার একটি মাধ্যম হিসেবে দেখেন, তাহলে সীমিত আকারে এটি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। তাইলে এখন এটা কি বলছে এখানে, যদি মনে করেন আমরা এটাকে শুধু এখানে ক্লাসিফাইড অ্যাডস সাইটে যে আমরা ওদের ব্যাকলিঙ্ক পাওয়ার উদ্দেশ্যে আমরা কাজটা করি যেখান থেকে, তাহলে কিন্তু এটা মনে করা উচিত না এই 2025 সালে এসে। তো আমরা এখানে কি করতে পারি, আমরা এখান থেকে যে আমাদের ব্র্যান্ডের প্রচারের জন্য পাশাপাশি রেফারেল ট্রাফিক পাওয়ার উদ্দেশ্যে যদি আমরা এখানে এই ব্যাকলিঙ্কটা করি, তা সেই ক্ষেত্রে আমরা এখান থেকে সুবিধা পাইতে পারি। তো এখানে ধরুন যে কিছু বিষয় কি বলছে, যে কিছু বিষয় মাথা রাখা জরুরি বিষয়গুলো কি, শুধুমাত্র বাংলাদেশের টপ লেভেল এবং হাই অথরিটি ক্লাসিফাইড সাইটগুলো ব্যবহার করুন। স্প্যামিং না করে পরিমিত পরিমাণে এবং প্রাসঙ্গিক ক্যাটাগরিতে পোস্ট করুন। আপনার মূল লক্ষ্য হোক সম্ভাব্য গ্রাহকের কাছে পৌঁছানো, শুধু একটি লিঙ্ক তৈরি করে নয়। এই বিষয়গুলো। তারপরে কিছু জনপ্রিয় ক্লাসিফাইড পোস্টিং সাইটগুলো কি, যে বিক্রি.com, তারপরে clickbit.com, তারপরে এই যে আপনার এই যে এখানে bdclassy.com, তারপরে বাজাররাকি.com, তারপরে আপনারা সেখানে কি bd@mart.com, এই সাইটগুলো বাংলাদেশের জনপ্রিয় ক্লাসিফাইড পোস্টিং সাইট। তো শেষ কথাগুলো কি বলছে, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর মাধ্যমে ব্যাকলিঙ্ক তৈরি করা একটি পুরনো কৌশল বা বর্তমানে এসইওর জন্য এর প্রায় অকার্যকর। তাই এটা একটা পুরনো কৌশল আমাদের ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করা, যেটা কি বর্তমানে এটা এসইওর জন্য কি ততটা মানে কার্যকরী না, এ বিষয়ে বলছে। এর পরিবর্তে গেস্ট পোস্টিং, ব্রোকেন লিঙ্ক বিল্ডিং এবং কোয়ালিটি কন্টেন্ট তৈরির মাধ্যমে অর্গানিক ব্যাকলিঙ্ক অর্জনের দিকে মনোযোগ দেওয়াই বুদ্ধিমানের কাজ। ক্লাসিফাইড সাইটগুলোকে শুধুমাত্র লোকাল মার্কেটিং এবং টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছানোর একটি টুল হিসেবে ব্যবহার করা যেতে পারে। তাহলে আমরা কিন্তু বুঝে গেলাম যে এটার কাজটা কি,
তো এখান থেকে মনে করো আমার বর্তমানে এই 2025 সালে এসে আমাদের ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর এই ব্যাকলিংক করার বিষয়টা কিন্তু আমার ততটা কিন্তু এর মধ্যে সুফল না, কিন্তু একবারে যে নাই তা না, সেটা করলে আমরা কি ওই জায়গায় যেটা পড়লাম এখান থেকে আমাদের ব্র্যান্ডের পরিচিতি আমাদের পাইতে পারি, বা এখান থেকে আমাদেরকে ট্রাফিক রেফারেল ট্রাফিক আমরা পাইতে পারি, তো সুবিধাগুলো আছে এখান থেকে। কিন্তু ধরুন আমরা এই না করে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করার পরিবর্তে বলছি কি যে গেস্ট পোস্টিং, ব্রোকেন লিঙ্ক বিল্ডিং, তারপর কোয়ালিটি কন্টেন্ট তৈরি করে অর্গানিক ব্যাকলিং যে আমরা অর্জন করি, সেই ক্ষেত্রে কি আমাদের ওগুলা বেশি আমাদের কি করে সার্চ ইঞ্জিন প্রায়োরিটি দেয় ওইসব আমাদের ব্যাকলিং গুলাকে, এই বিষয়ে বলছে। তারপর আমাদের প্রত্যেকটা ব্যাকলিং কিছু না কিছু সুবিধা আছে, কোনোটা বেশি আছে কোনোটা কম আছে, আমাদের সব ধরনের বিষয়গুলো জানা থাকা উচিত। তো একটা থেকে ডিরেক্টলি ভাবে আপনার ডো ফলো হলে যেমন গুগলে লিঙ্ক জুস পাস করে, আবার নো ফলো হলে লিঙ্ক জুস পাস করে না, তার ফলে কি হয় এখানে আমাদের ব্র্যান্ডের পরিচিতিটা বাড়ে, পাশাপাশি রেফারেল ট্রাফিক বাড়ে। এমনকি আমাদের যদি এখানে একটা কমিউনিকেশন থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হয় ইন ফিউচার আমরা গেস্ট পোস্টিং ব্যাকলিং আমরা আশা করতে পারি, আমরা মানে ওয়েব 2.0 ব্যাকলিং মানে এই ধরনের আমরা বড় ধরনের ব্যাকলিং আমরা আশা করতে পারি, যদি অ্যাটলিস্ট আমরা এই যে ব্লগ কমেন্টিং, তারপরে যে অ্যাড আপনার এই যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এই ধরনের ব্যাকলিং গুলো করলে নেক্সট টাইম আমাদের এই ধরনের সাইডের যে অ্যাডমিন আছে বা ওনারা তাদের সাথে আমাদের রিলেশন হলে আমরা পরবর্তীতে এখানে গেস্ট পোস্টিং ব্যাকলিং আমরা আশা করতে পারি। যাই হোক, এখন ধরুন আমাদের এখানে তারপর আমাদের এখানে পরোক্ষ যে সুবিধাগুলো আছে সেগুলো পাওয়ার জন্য কিন্তু আমাদের এই ব্যাকলিং গুলো করতে হয়। তাহলে আমরা এখান থেকে এটা থিওরিটিক্যাল জানলাম যে এখানে আমাদের এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর বিষয়টা কি। বাস এখন আমরা থিওরিটিক্যাল জানার পর এবার আমরা প্র্যাকটিক্যালি আমরা কি করব, ইউজ করব। তাহলে এখন আমাদের এটা প্র্যাকটিক্যাল ইউজ করার জন্য প্রথমে কি করতে হবে, আমাদের এই ক্লাসিফাইড অ্যাড ব্যাকলিংক করার যে সাইটগুলো সেগুলো আমাদের এখানে প্রথমে বাইর করতে হবে। ক্লাসিফাইড অ্যাড আমাদের এখানে অ্যাডস ব্যাকলিং এর সাইটগুলো বাইর করার জন্য আমাদের কি লেখা সার্চ করতে হবে, আমরা এখানে হাই ডিএপি ক্লাসিফাইড অ্যাড ব্যাকলিং সাইট লিস্ট 2025 আমরা এইভাবে লিখে দিতে পারি। এখানে আমরা এখানে সালটা কেন দিলাম, কারণ প্রতি বছরে আমাদের এই লিস্টগুলো আপডেট হয়, এই কারণে আমরা অবশ্যই যে সালে থাকবো সেই সালে আমরা উল্লেখ করে দিব। এখান থেকে ধরুন এবার লেখা করে এই লেখা আমি এখান থেকে সিলেক্ট করে আমি একটু কপি করে আমি যদি গুগলে সার্চ দেই, গুগলে সার্চ দিলে আমার এখানে এই ধরনের এখানে সাইটের লিস্টগুলো চলে আসছে। দেখেন আমাদের এখানে টপ 90+ ক্লাসিফাইড সাইট লিস্ট 2025 ফ্রি আইডিয়া, তারপরে নিচে আসলে আরো যে ক্লাসিফাইড সাইট লিস্টে অনেক সাইট লিস্ট দেওয়া আছে। তো এখানে এই বিভিন্ন লিস্টগুলো আপনারা এখান থেকে ওপেন করে কি করতে পারেন, আপনারা ইচ্ছা করে একটা গুগল শিটের ভিতরে বিভিন্ন লিস্টগুলো থেকে আপনার সাইটগুলো রেখে দিতে পারেন। গুগল শিটের মধ্যে রেখে দিলে নেক্সট টাইম আপনি যদি একাধিক ক্লায়েন্টের কাজ করেন তাহলে এটা আপনার কাজে লাগবে। তো আপনার এই লিস্টগুলো আপনি মনে করেন যদি রেখে দেন, এখান থেকে ধরেন আমরা এই লিস্টগুলো একটু ওপেন করি। ওপেন করার জন্য ধরেন আমরা এখান থেকে এই লিস্ট আছে প্রথম, এটা আমরা আলাদা টিপ ওপেন করি। তারপরে যেগুলো এবার ধরেন আমি এখানে কয়েকটা লিস্ট ওপেন করি। এই লিস্টগুলো ধরেন এখান থেকে ওপেন করার পরে এই যে নিচ দিকে আসলে এগুলো আপনারা করে দেখতে পারেন। এখানে যে ইন্ট্রোডাকশন, ক্লাসিফাইড, সাবমিশন, লাস্ট যেখানে থিওরিটিক্যাল লেখা আছে করে আপনারা এটা জানতে পারেন। বাস আমরা নিচ দিকে আসলে এই যে লিস্টগুলো ফ্রি ক্লাসিফাইড সাবমিশন সাইট লিস্ট ইউএসএ, তাহলে আমার ইউএস এর জন্য ক্লাসিফাইড সাইট লিস্টগুলো ফ্রি সাইট লিস্টগুলো দেওয়া আছে, এখানে ডোমেন অথরিটি দেওয়া আছে। তারপর নিচ দিকে আসলে ইউএস ছাড়া ইউকে, এটা ইউকে ক্লাসিফাইড সাবমিশন লিস্ট। আপনার নিচে আসলে অস্ট্রেলিয়া, এখানে আরো নিচে আসলে আমাদের ইন্ডিয়া, তারপরে নিচে আসলে যে কানাডা ফ্রি ক্লাস সাইট লিস্ট। এবার বিভিন্ন কান্ট্রির আপনার জন্য কি এখানে এই আপনার ক্লাসিফাইড আপনি পোস্ট করতে পারেন, এখানে অপশন দেওয়া আছে এগুলা। তারপর আমরা এখানে আসি, এখানে আসলে দেওয়া আছে এই যে 300+ হাই ডিএ ফ্রি ক্লাসিফাইড সাবমিশন সাইট লিস্ট। এখানে নিচে আসলে দেবেন, এখানে দেওয়া আছে এই যে এখানে নিচে আসলে দেখা দেওয়া আছে, এগুলো আপনি দেখবেন সেম ভাবে এখানে আসলেও দেওয়া আছে, এগুলো আপনি বাইর করে দেখে নেবেন। বাস আমি ধরুন এটা রাখলাম। বাস রাখার পরে এখান থেকে ধরেন আমি চলে আসি কোথায়, প্রথমে ইউএসএ থেকে আমি একটা সাইট থেকে দেখাচ্ছি। দেখেন আমার ইউএসএ এর জন্য যে ক্লাসিফাইড সাবমিশন সাইট লিস্ট গুলো আছে, এখান থেকে আমি কোনটায় ঢুকবো, এখান থেকে ধরেন অবশ্যই আপনি ডোমেন অথরিটি দেখে নেবেন। তো এখানে ডোমেন অথরিটি যাতে মিনিমাম আপনার 30 উপরে থাকে, মানে 30-এর কম যাতে না থাকে, 30-এর উপরে আপনার ডোমেন অথরিটি থাকে, ওই সব সাইটগুলোতে আপনি এখানে ক্লাসিফাইড আপনি অ্যাড ব্যাকলিং করার চেষ্টা করবেন, 30-এর নিচে যাতে না হয়। তাই এখান থেকে ধরুন আমার এখান থেকে কোন টাইমে যাব, এখান থেকে ধরুন আমি একটু নিচ দিকে আসি, আমি আর একটু নিচ দিকে আসি। বাস এখানে নিচ দিকে আসলে কিন্তু এখানে ধরুন আমার এই যে এই সাইটটা আমি যাব, এখানে ধরুন আমি এইটাই যাব, এখানে usaonlineclassified.com আমি এই সাইটে যাব। তো এখান থেকে এটা যাওয়ার জন্য আমি এই যে এখান থেকে এই সাইটটার লিঙ্কটা আমি এখান থেকে সিলেক্ট করে কপি করি, কপি করে আমি এখানে পেস্ট করে এন্টার দিলাম, ওপেন হয়ে গেল। এখন এই বছর কিন্তু আমরা এটা সিলেক্ট করে মাউস নাম্বার ক্লিক করে এই যে গো টু আমরা এখানে ক্লিক করে কিন্তু এবার আসতে পারতাম। বাস আপনি একবার আসলে হবে। বাস আমরা এখান থেকে এই সাইটটা আসলাম, আসার পরে বাস এখন আমাদের এখান থেকে যে এটার মধ্যে আমাদের এই ব্যাকলিংটা করার জন্য এখন ধরুন এখান থেকে কিন্তু আমাদের যে বলছিলাম আমরা যখন থিওরিটিক্যাল পড়ছিলাম যে সেখানে কি আমাদের যে অ্যাকাউন্ট তৈরি করার অপশন, কিন্তু আপনারা দেখবেন যে কিছু কিছু সাইডে এখানে যে আমাদের সাইটগুলো দেওয়া আছে এখান থেকে কিন্তু সব সাইডে আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হয়, যে কিছু কিছু সাইডে কিন্তু আমরা অ্যাকাউন্ট তৈরি করা ছাড়াই কিন্তু আমরা সরাসরি আমরা কি করতে পারি, আমরা এখানে অ্যাড পোস্ট ব্যাকলিং করতে পারি। কিন্তু যে সাইটগুলোতে আপনার যে ঢুকতে হবে, যেমন আমি এখান থেকে আরেকটা সাইডে যাই, যেমন উপরের সাইটটা আছে এটা আমি যদি ওপেন করি দেখবেন এটার মধ্যে কিন্তু আমাকে বলবে অ্যাকাউন্ট তৈরি করতে। এই সাইটটা আমি এখান থেকে ওপেন করি। বাস ওপেন করতে গেলে ধরেন এখানে আমরা এই সাইটটা ওপেন হোক,
ওপেন করলে দেখবেন এই সাইটটার মধ্যে আমাকে বলবে এখান থেকে সাইন ইন করার জন্য, মানে এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করে তারপর আপনি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করার জন্য এখান থেকে এই যে উপরে কিন্তু লেখা আছে এই যে রেজিস্টার, এই যে লগ ইন। আমাকে রেজিস্টার করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তারপর আমাকে লগ ইন করে তারপর আমাকে এখানে কি করতে হবে, আমাকে অ্যাড পোস্টিং করে ব্যাকলিঙ্ক করতে হবে। তো এই সাইট থেকে কিন্তু আমি যদি এই সাইটটা ওপেন করছি, এই সাইটটার মধ্যে কিন্তু আমার দেখেন এখানে কোনো এই যে রেজিস্টার বা সাইন ইন আমার করার কোনো অপশন নাই। এখান থেকে আমি সরাসরি ভাবে কি করতে পারবো, আমি অ্যাড পোস্টিং করতে পারবো। কিন্তু এখান থেকে করতে গেলে আমাকে কি করতে হবে, সেই এখান থেকে রেজিস্টার লগ ইন করে তারপরে কাজ করতে হবে। তো এরকম এখানে বিভিন্ন সাইটের ভিতরে গেলে দেখবেন আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, সেই ক্ষেত্রে অ্যাকাউন্টটা সুন্দরভাবে করার পরে তারপরে আপনি অ্যাড পোস্টিং করবেন। আর যেখানে আপনাকে করার প্রয়োজন নয়, যেমন আমি এই সাইট ওপেন করছি এখানে প্রয়োজন নেই, তাহলে এখানে আমি সরাসরি ভাবে আমি অ্যাড পোস্টিং করবো। বাস তাহলে এখন আমরা এখানে করি সরাসরি আমি অ্যাকাউন্ট তৈরি করা ছাড়া যদি করতে পারছি, তাহলে আমি এখান থেকে করার জন্য এই যে এখন উপরে লেখা আছে ক্লিক হেয়ার টু পোস্ট অ্যাড, আমরা এই যে ক্লিক হেয়ার টু পোস্ট অ্যাড আমরা এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এখন আমার এখান থেকে এই যে এখানে অ্যাড টাইটেল, ডিসক্রিপশন, তারপরে অ্যাড ইমেজ, তো এখান থেকে এই যে এই বিষয়গুলো আছে এগুলো আমাকে ফিল আপ করতে হবে। তো এখানে আমাকে এগুলো ফিল আপ করে কাজ করতে হবে। তো এখান থেকে ধরুন আমরা যে এখানে এই যে অ্যাড টাইটেল দিব, ডিসক্রিপশন দিব, তো এই বিষয়গুলো ধরুন আপনাদের দিবেন, এগুলো আপনি কোন জায়গা থেকে দিবেন, তো এগুলো দিব আমরা কোন জায়গা থেকে, যে আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে সেখান থেকে আমরা তথ্যগুলো নিব। তাহলে এখন আমরা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের আমরা এখান থেকে লিংক ওপেন করি, এখানে hulkmetal.com, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা। তো এই ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য এখান থেকে আমরা কি করব, একটা সার্ভিসের জন্য, যে আমার এই যে এখানে পাম্প পার্টস ম্যানুফ্যাকচারিং সার্ভিস, তো এখানে এই সার্ভিসটার জন্য আমরা এখানে কি করব, আমরা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ব্যাকলিংটা করব। তো এখান থেকে ধরুন আমরা এই সার্ভিসটার মধ্যে করার জন্য এখান থেকে এই যে সার্ভিসের এখান থেকে এই যে এটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের টাইটেলটা, তাহলে এটা আমরা টাইটেল, এখন এই টাইটেলটা আমরা এখান থেকে কপি করে আমরা কি করব, এই যে এখানে এসে আমরা এক টাইটেলের মধ্যে টাইটেলটা দিয়ে দিব এখানে। তাহলে প্রথম আমরা কি করলাম, টাইটেল দিয়ে দিলাম, তারপর আমাদের অ্যাডের ডিসক্রিপশন দিতে হবে। তাহলে ডিসক্রিপশনটা আমরা এখান থেকে দেওয়ার জন্য এই যে আমরা এখান থেকে যে সার্ভিসটার জন্য করবো সেখানে এসে আমরা ইচ্ছে করলে এই যে এখানে ডিসক্রিপশন লেখা আছে আমরা এখান থেকে নিতে পারি, অথবা চাইলে আপনি কি করতে পারেন, আপনি এখান থেকে ওই যে ডিসক্রিপশনটা আপনি এই সার্ভিসের জন্য আপনি ইচ্ছে করলে একটু নিজের মতো করে সুন্দর করে আপনি আকর্ষণীয়ভাবে ডিসক্রিপশনটা লিখে নিতে পারেন। তো সেটা লেখলে বেটার, সেটা আপনি নিজে না পারলে আপনি চ্যাট জিপিটি দিয়ে মানে আপনি অ্যাটলিস্ট আর্টিকেলের মতো একটা সুন্দরভাবে আপনি লিখে নিতে পারেন, মানে অ্যাটলিস্ট আর্টিকেল হইতো, মানে এখানে ডিসক্রিপশনটা আমাদের এখানে যে টাইটেল একটা আর্টিকেল হিসেবে কাজ করে। কিন্তু এখানে ধরুন আপনার যেহেতু আমরা এখানে সাইট থেকে নিচ্ছি, তাহলে সাইটের মধ্যে এই যে উপরের যে আমাদের যেটা আছে টাইটেল, মানে যে কিওয়ার্ডটা যেটা আছে টাইটেল সে আমরা এখানে ব্যবহার করতেছি, পরে আমরা এখানে ডিসক্রিপশনটা কিন্তু এখান থেকে নিতে পারি, কিন্তু না নিয়ে আপনি ওদের সুন্দরভাবে নিজের মতো করে আকর্ষণীয় লেখা সেটা আপনি এখানে দেন, তা সেটা কিন্তু গুগলের কাছে বেশি কার্যকর। কিন্তু এখন আপনাদের দেখানো পারপাস আমি ধরুন এখান থেকে মনে করেন ডিসক্রিপশন নিচ্ছি, তো এখান থেকে ধরুন আমি এতটুকু মনে করে নিলাম, বাস এটা নিয়ে আমি এখানে ডিসক্রিপশনটা আমি পেস্ট করে দিলাম, বা ডিসক্রিপশনটা পেস্ট করে দিলাম। বাস পেস্ট করার পরে এখন আমাকে ইমেজ অ্যাড করতে হবে। কিন্তু আমরা আরেকটা বিষয় পড়ছিলাম কি, যে আমরা এখান থেকে যে এই যে আমাদের টেক্সট গুলো আছে এই টেক্সট গুলোর মধ্যে এখানে কিন্তু আমাদের ধরুন যে অ্যাঙ্কর টেক্সট দেওয়ার অপশন নেই। এখানে কিন্তু আমাদের অ্যাঙ্কর টেক্সট দিলে কিন্তু কোনো সাইডে গেলে দেখুন উপরে কিন্তু লেখা আসে, ওই যে আমাদের এখানে লিঙ্ক দেওয়ার মতো অপশন আসে, তারপরে যে লেখা বোল্ড করা, ইটালি করা, উপরে একটা এখানে কিন্তু একটা বারে দেওয়া থাকে, যে আপনি কিছু সাইডে গেলে দেখবেন যে ডিসক্রিপশনে গিয়ে আপনি যখন অ্যাঙ্করটা সিলেক্ট করবেন উপরে একটা বার চলে আসে, সেখানে গিয়ে দেখবেন বোল্টেরি ইটালি করা লেখা, তারপরে আরো কিছু বিষয় দেওয়া থাকে, ওগুলো করতে পারি। পাশাপাশি সেখানে দেখবেন যে আপনার চেনের মতো একটা অপশন দেওয়া থাকে, যেখানে গিয়ে আমরা হাইপার লিঙ্ক করতে পারি ওয়েবসাইটটা। কিন্তু এখানে এই সাইডের মধ্যে দেওয়া নাই, যেহেতু এই সাইডের মধ্যে আমাদের ডিসক্রিপশনের মধ্যে এখানে অ্যাঙ্কর টেক্সট দিয়ে লিঙ্ক করার অপশন নাই, তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু লিঙ্ক দেওয়ার অপশনটা আমাদের এই যে নিচে দেওয়া আছে, নিচে এই যে রিলেটেড লিঙ্ক বা ইউআরএল এখান থেকে আমরা দিব। কিন্তু যেখানে দেখবেন এখানে দেওয়া নাই, সেখানে কিন্তু মনে করবেন যে আপনার এখানে দেওয়া থাকে অ্যাঙ্কর টেক্সট হিসেবে করার জন্য ওইসব সাইডে দেওয়া থাকে। পাশাপাশি এখানে দুই জায়গায় অনেক সময় সাইডে দেওয়া থাকে, তাহলে আপনি এখানে লিঙ্ক দেখাই দেবেন, এখানে আপনার ক্লায়েন্টের আপনার মেইন ইউআরএল দেখাইতে পারেন, বা অন্য কোনো আপনার যে হোম পেজের আপনার লিঙ্ক দেখাইতে পারেন। তো এখান থেকে যদি আপনার এখানে থাকে দুই জায়গায় থাকলে এখানে দিবেন আপনার ক্লায়েন্টের সার্ভিসের লিঙ্ক দিয়ে দিতে পারেন, আর আপনি যদি মনে করেন এখানে আলাদা আপনার এই অপশন থাকে লিঙ্ক থাকে, তাকে আপনার ক্লায়েন্টের হোম পেজের লিঙ্কটা দিয়ে দিতে পারেন, বা আপনার দুই জায়গায় সেম লিঙ্ক দিতে পারেন, সমস্যা নাই। বা সেটা তবে এখন ধরুন আমাদের এখানে অ্যাঙ্কর টেক্সট আমরা দিতে পারতেছি না, তাইলে এখন আমরা লিঙ্কটা দেওয়ার জন্য আমরা এখানে ক্লায়েন্ট সাইডের লিঙ্কটা দিব। তো লিঙ্ক দেওয়ার আগে এখানে আমাদের অ্যাড ইমেজ, তা আমরা একটা এখানে ইমেজ অ্যাড করবো। তো ইমেজটা কোনটা দিব, এই যে এখানে যে ইমেজটা আছে আমাদের সার্ভিসের, এই ইমেজটা আমি এখান থেকে কি করবো, এই যে এখানে আমি যে লাইট শট দিয়ে এই যে লাইট শট এই সফটওয়্যারটা আপনার ডাউনলোড ইনস্টল করে নেবেন। আমি এখানে ক্লিক করার পরে এই যে এটা আমি সিলেক্ট করে এখান থেকে ভাবে আমি ইমেজটা সেভ করে নিচ্ছি। এখানে আমাকে পাম সার্ভিস বাস আমি এটা লিখে দিলাম। বাস এখন ইমেজটা এখানে আমি সেভ করার পর এখন এই ইমেজটা আমি কি করবো, এই যে চুজ ফাইলে যে এখানে আমার ইমেজটা কোথায় রাখছে, আমি এখান থেকে এই যে এখান থেকে ধরুন আমি যাই, এটা কোথায় এখানে আসছে, আমি যদি যাই এখানে মাই ডকুমেন্টের মধ্যে আসছে এই ইমেজটা, আমি ইমেজটা এখানে দেখা দিলাম। তারপরে রিলেটেড লিঙ্ক বা ইউআরএল, এখন আমরা এখানে আমাদের ক্লায়েন্টের সাইডে যে সার্ভিসটার জন্য করবো সেই সার্ভিসের লিঙ্কটা আমরা কপি করে এই লিঙ্কটা এখানে দিয়ে দিব।
দিয়ে দেবো। যেহেতু আমাদের এখানে অ্যাঙ্কর টেক্সট দেওয়ার অপশন নেই, তাহলে আমরা সরাসরি এই লিঙ্কটা দিয়ে দেবো আমাদের ক্লায়েন্টের যে লিঙ্কটার জন্য আমরা ব্যাক লিঙ্ক করতে যাচ্ছি সেটা। তারপর আমাদের ক্যাটাগরি, তো এখানে আমাদের এটা কোন ক্যাটাগরির আমরা এখানে এই যে পোস্টটা করেছি সেই ক্যাটাগরি দেখাইতে হবে। তো আমাদের ক্লায়েন্টের বিজনেসটা কোন ক্যাটাগরি, তো আমরা বিজনেসটা কোন ক্যাটাগরি, আমাদের বিজনেসটা হচ্ছে এখান থেকে আমরা দেখাই দিচ্ছি। এখানে আমরা আসি, এখান থেকে আমাদের এই যে অ্যাডভার্টাইজিং সার্ভিস, বিজনেস অপরচুনিটি অ্যাডভার্টাইজিং সার্ভিস, আমরা এটা দেখাই দিলাম। তারপর এখানে টার্গেটেড সিটি, এখানে কিন্তু আপনার এটা আপনার না দিলেও হবে। যেমন যে বিষয়গুলো যে স্টার দেওয়া আছে, যেগুলো স্টার, এগুলো কিন্তু আপনাকে মাস্ট দিতে হবে, যে স্টার দিলে দেওয়া আছে এগুলো না দিলে কিন্তু আপনাকে সাবমিট করতে পারবেন, মানে এগুলো দিতে হবে মার্ক। আর যেগুলো যে স্টার দেওয়া না এগুলো কিন্তু এগুলো আপনি এখান থেকে স্কিপ করতে পারবেন। তাহলে টার্গেট সিটি আপনি দিতেও পারেন, না দিলেও সমস্যা নাই। তো মানে এখানে ফাঁকা রাখলাম। তা টার্গেট স্টেট আপনি চাইলে দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। এখান থেকে আপনার প্রয়োজন হলে দিতে পারেন, আমি দিলাম না, আপনার প্রয়োজন করলে দিয়ে দিবেন। তারপর এখানে ওনার নেম দিতে হবে, তাই আমি ওনার নেমটা এখানে দিয়ে দিলাম। এখানে কি আমাদের ক্লায়েন্টের এখানে ওনার নামটা কি, এই যে আব্দুল হালক মেটাল, এখানে কি অ্যাবাউট হালক মেটাল, এটা না। তাহলে এখানে ধরেন আপনার ক্লায়েন্টের যে নামটা থাকবে সেই নামও দিতে পারেন এখানে, যেখানে বা আপনি এখানে এসে পরে কি করতে ওনার নেম হিসেবে আপনার নামও দিতে পারেন। তো এখানে আপনার ক্লায়েন্টের কাছে ক্লায়েন্টের নাম জানা থাকে সেটা দিয়ে দিবেন। তাহলে এখানে ধরেন চাইলে আপনি নিজের নামও দিতে পারেন। তাহলে এখানে আমি ধরেন আমার নিজের নামটা দিয়ে দিলাম। তারপর এখানে কন্ট্যাক্ট পারসন, যেখানে আপনার যদি কন্ট্যাক্ট আপনার থাকে কন্ট্যাক্ট পারসন ও কন্ট্যাক্ট ফোন নাম্বার, যে আপনার সাথে এখানে যে যাতে ভিজিটর আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে সেক্ষেত্রে আপনি চাইলে একটা ফোন নাম্বার দিতে পারেন, না দিলে সমস্যা নাই। তারপর কন্ট্যাক্ট ইমেল, যে আপনার সাথে যাতে কন্ট্যাক্ট করতে পারে, যোগাযোগ করতে পারে ফোন বা ইমেলের মাধ্যমে, সেই ফোন ইমেল আপনি চাইলে দেখাতে পারেন, আমি দেখাবো না। তারপরে অ্যাড পাসওয়ার্ড, আমাকে মাস বৃদ্ধি হবে, এখানে পাসওয়ার্ডটা দিচ্ছি। পাসওয়ার্ডটা দিলাম। এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখন আমাকে ভ্যালিডেশন কোড, আমাকে এখানে কোডটা দিতে হবে। এগুলো দেওয়ার পরে তারপর এখান থেকে লাস্টে আমাকে সাবমিট করতে হবে। সাবমিট করার আগে আপনি দেখে নেবেন এখানে সব বিষয়গুলো ওকে আছে কিনা, টাইটেল, তারপর ডিসক্রিপশন ঠিক আছে কিনা, ইমেজ, তারপরে লিঙ্ক দেওয়া আছে কিনা, এগুলো চেক করে নেবেন। চেক করার পরে লাস্টে আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। এখান থেকে আমাদের সাবমিট হয়ে গেল, সাবমিট ইউরে এখানে সাবমিট হয়ে গেল। বাস এখন এটা সাবমিট হওয়ার পরে এখন ধরুন এখান থেকে আমাদের কি বলছে যে প্লিজ ব্যাক দ্য বাটন ইউর ব্রাউজার, মডিফাই ইউর ইনপুট এন্ড সাবমিট এগেন। তাই এটা কি বলছে, ইমেজ উইথ এক্সিডেড দ্য লিমিটেশন 800 পিক্সেল। তো আমাদের কিন্তু এখানে এটা সাবমিট কমপ্লিট হয় না এখনো, কারণ আমাদের যে ইমেজটা দিচ্ছি সেই ইমেজটা কিন্তু আমাদের এই যে 800 পিক্সেলের এখানে লিমিটেশন ওভার করে ফেলা আছে। তাহলে আমাদের 800 পিক্সেলের মধ্যে ইমেজটা দিতে হবে। তাহলে এখন আমরা এখানে আবার একটু ব্যাকে যাই, আমরা এই যেখানে ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে এই যে আমরা এখান থেকে ইমেজ যেটা আছে, ইমেজটা যেহেতু আমাদের এখন সাইজটা বড়, তাহলে 800 পিক্সেলের মধ্যে আমরা ইমেজটা তৈরি করে নিচ্ছি। তো আমরা এটা ফটোশপে চলে আসি, আপনি যেটা ক্যামেরা সাইজ করতে পারেন। বাস এখানে ফটোশপ ওপেন করার পরে আমরা এখানে ডাবল ক্লিক করি, করার পর আমাদের ইমেজটা কোন জায়গায় রাখা আছে, আমাদের এখানে মাই ডকুমেন্টে এই যে ইমেজটা আমরা 800 পিক্সেল করে দিচ্ছি। এটা আমি কিভাবে নিয়ে আসলাম, আমরা এখান থেকে যে ইমেজ সাইজ যাবেন, আমরা এখান থেকে দেখা দিলাম 800 বাই 800 পিক্সেল, আমরা তো দেখা দিলাম। দেখানোর পরে এখন ধরুন আমরা এই ইমেজটা এখানে দিয়ে দিই, এই যে আমরা এখান থেকে চুজ ফেলে গেলাম, যারপরে এখন আমরা ইমেজটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখন এগুলো দেখবেন সব ওকে আছে কিনা। ওকে থাকার পর আমরা এখন সাবমিটে ক্লিক করি। সাবমিটে ক্লিক করার পর এখন এখানে চলে আসছে কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ পোস্টেড দ্য অ্যাডভার্টাইজমেন্ট সাকসেসফুলি। তাহলে কিন্তু আগে আমাদের সমস্যাটা কি ছিল, ইমেজটা রেজুলেশনটা আমাদের বলছিল যে কত 800 পিক্সেল দেওয়ার জন্য, সেটা যে আপনি পারফেক্টলি না দিলে কিন্তু দেখেন এরর চলে আসলে, এররটা আমরা দেখে সলিউশন করে দিয়ে এখন আবার সাবমিট দিলাম। এই যে সাবমিট ইউর নিউ এড, আমাদের একটা সাবমিট হয়ে গেল, যে কনগ্রাচুলেশন জানাইছে আমাদের এখানে। বাস তারপর আমাদের এই যে এটার আইডি কত, এই যে আমাদের পাসওয়ার্ডটা কি, সেগুলো এখানে চলে আসছে এখান থেকে। তারপরে আমাদের ইউর অ্যাড অ্যাক্টিভেট অলরেডি, আমাদের অ্যাডটা অ্যাক্টিভেট হয়ে গেছে অলরেডি। তাহলে এখন কি অ্যাড টাইটেলটা, এই যে আমাদের অ্যাড টাইটেলটা, এই যে টাইটেলটা আমি যে দিচ্ছি টাইটেল, এটা টাইটেলটা এখানে চলে আসছে। আর এই অ্যাডটা আমাদের এখান থেকে বলছে যে আমাদের যে অ্যাডগুলো হয় সেগুলো কিন্তু টাইম থাকে। তো এখানে আমাদের টাইম কত দিন এখানে দিলাম, এই যে এখানে বলছে এখন এই যে জুলাই 13, 2026 পর্যন্ত এর টাইম থাকবে। এখানে এই যে 26 ওভার হয়ে গেলে, মানে জুলাই আপনার এখানে 13 তারিখ ওভার হয়ে গেলে এক্সপায়ার হয়ে গেলে এটা কিন্তু আর আপনার এটা ব্যাকলিংটা থাকবে না। এই 365 দিন আপনার আজকে থেকে 365 দিন মেয়াদ থাকবে এখানে। এই যে এগুলো দেখবেন, দেখলে বুঝতে পারবেন। তাহলে এখন আমরা এটা যে এখানে ব্যাকলিং করলাম, করার পরে এটা আমরা এখান থেকে ধরেন যে একটা কি করতে হবে, একটা তো আপনার প্রুফ দিতে হবে ক্লায়েন্টকে। তা ক্লায়েন্ট কিভাবে বুঝবে যে আমরা এখানে কাজটা করছি। তো এখান থেকে ধরেন এটা প্রুফটা দেওয়ার জন্য ধরেন আমরা তো এখান থেকে ধরেন এটা একটা স্ক্রিনশট দিতে পারি, কিন্তু এইভাবে না নিয়ে আমরা যদি এই যে এখানে টাইটেলে ক্লিক করি, এই যে টাইটেলের মধ্যে আমরা এখান থেকে ক্লিক করি, টাইটেলে ক্লিক করার পর এখন ধর এইভাবে ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখন থেকে ধরেন
এই যে আমাদের এখানে এই চলে আসছে এখানে টাইটেল, ডেসক্রিপশন, তারপরে যে ইমেজ, তারপরে এখানে নিচে আসলে এই যে রিলেটেড লিঙ্ক, এখানে লিঙ্কটা চলে আসছে। এখন এখানে এসে যদি কি করে ভিজিটররা ক্লিক করে, যেখানে এখানে এসে ভিজিটররা ক্লিক করলে ক্লায়েন্টের ওয়েবসাইটটা মানে যে সার্ভিসের জন্য আমরা ব্যাকলিঙ্ক করছি সেই সার্ভিসের লিঙ্কটা ওপেন হয়ে যাবে। লিঙ্কটা ওপেন হয়ে গেল। তো এখন এখান থেকে আমরা কি করব, এইটাকে এখানে আমরা এখানে প্রুফ হিসেবে দেখাবো। কিন্তু আমরা চাইলে এখন এইটা ধর নিচে স্ক্রিনশট হিসেবে দেখাইতে পারি। আমরা যে কাজটা করলাম এটা স্ক্রিনশট দিতে পারি। তো ধর স্ক্রিনশট দিতে পারি, পাশাপাশি আমরা এটাকে লাইভ লিঙ্ক হিসেবে দিতে পারি। তো এখন ধর আমরা প্রুফটা তৈরি করার জন্য আমরা যদি এখানে আসি, এখানে যে আমরা কি এখান থেকে এই যে শিটে যে আমরা এখানে ক্লিক বা আমরা যদি লিখে শিট ডটস নিউ লিখে আমরা এন্টার প্রেস করি, বাস শিট ডট এন্টার প্রেস করার পর এখন আমাদের এখান থেকে আমাদের শিটের মধ্যে আমরা কি লিখবো, উপরে প্রথমে লিখবো যে এখানে আমাদের ক্লাসিফাইড, এটা সেরকম আমরা ক্লোজ করে দিব, উপরে এসে ক্লাস দিয়ে ads posting classified ad posting backlink অথবা classified ads backlink for বাস এখন আমরা কি করব, ক্লায়েন্টের যে সাইডের লিংকটা আমরা এখানে দিয়ে দিব। বাস আমাদের ক্লায়েন্টের এই সাইডের মানে এই লিংকের জন্য আমরা এখানে এই ক্লাসিফাইড অ্যাডস ব্যাকলিংক করতেছি। বাস এখন আমরা এখান থেকে ফিল্ডগুলো কি দিব, প্রথমে ওয়েবসাইট, বাস এখানে আমাদের কি ওয়েবসাইটের ভিতরে আমরা কি টার্গেটেড ওয়েবসাইট, তারপরে কি থাকবে এখানে আমরা দেখতে পারি আমরা ইমেজ, স্ক্রিনশট, তারপর আমরা কি ডিএ তারপরে হচ্ছে আমাদের লাস্টের লাইভ লিংক। এই ফিল্ডগুলো আমরা ধরেন এখান থেকে রাখতে পারি। দেখুন এগুলো আপনারা সুন্দর করে সিলেক্ট করে এখান থেকে একটু বোল্ড করে দিবেন, তারপর চাইলে এটা আমরা হেডিংটা কালার করে দিতে পারি। বাস এখন এটা করার পর তারপরে এখান থেকে আমরা এগুলো কলামগুলো সিলেক্ট করে আমরা এটা কি করে দেবো, একটু সেন্টার পয়েন্ট করে দিলাম যাতে আমাদের ডাটাগুলো সেন্টারে আসে। তাছাড়া এগুলো আমরা একটু বড় করে দিতে পারি, এই যে টার্গেট ওয়েবসাইট, এই যে স্ক্রিনশট, ডিএপিএস ছোট থাকুক আর লিংকটা একটু বড় থাকবে। বাস এগুলো আপনি নিজের মতো করে এখানে যতটুকু দরকার দিয়ে নেবেন। বাস এখন আমরা টার্গেট ওয়েবসাইটের মধ্যে কি আমাদের ক্লায়েন্টের যেই সাইটটার জন্য আমরা ব্যাকলিংক করতেছি, আমরা সেই ক্লায়েন্টের সেই লিংকটা কোনটা, এই যে এখানে আসলে আমাদের এই যে লিংকটা, তো এই লিংকটা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংকটা, এই লিংকটা আমরা এখান থেকে সিলেক্ট করে কপি করছি, এই সার্ভিসের লিংকটা কপি করার পরে এটা হচ্ছে আমাদের টার্গেটেড ওয়েবসাইটের ক্লায়েন্টের লিংকটা। তারপর ইমেজ স্ক্রিনশট কোনটা, এই যে এখান থেকে বলছি আমরা এই যে এই পাশে আসলে এই যে এটা হচ্ছে ইমেজ স্ক্রিনশট, এটা দিব। এটা আমরা এখান থেকে অ্যাডভার্টাইজ যে করলাম, এটা যে আইডি, পাসওয়ার্ড, তারপরে আমাদের এখানে এই যে টাইটেল, এই বিষয়গুলো আমরা একটা স্ক্রিনশট হিসেবে কালেক্ট দিতে পারি যে আমরা কাজটা করলাম। তাহলে এখান থেকে এইটাকে স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা এই যে এখানে আসার পরে এই যে একটা লাইভ শট আমরা নিয়ে এখান থেকে উপর থেকে সিলেক্ট করে এইভাবে এটুকু আমরা এখান থেকে এটা এখন কি আপলোড করবো, এই যে আপলোডে ক্লিক করে আমরা এখান থেকে আপলোড করে নিচ্ছি। আমরা কপি করে এইটাকে আমরা স্ক্রিনশট হিসেবে আমরা এখানে রেখে দিতে পারি, রেখে দিলাম। তারপরে ডিএপিএ কত আমরা এখান থেকে যদি না থাকে আমরা যদি এখানে আসি, এই যে ডিএ ধরনের দেওয়া আছে আমাদের 33, কিন্তু ডিএপি আমরা এই দুইটা বাইর করার জন্য এখান থেকে এই সাইটটা কপি করে আমরা ওদের একটু গুগলে সার্চ দিই, ডিএপিএ চেকার লিখে সার্চ দিলে আমরা ইজিলি ডিএপিএ চেকার মাউস এখানে আমরা সার্চ দিলে ইজিলি ভাবে আমরা এখানে টিক মার দিয়ে দিব ডিএপিএ, এই দেখেন আমাদের ডিএপি ইজিলি চলে আসছে, ডিএপিএ তারপরে স্প্যাম স্কোর এগুলো সব দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। তাহলে আমাদের ডিএ কত 39, পি হয়েছে 54, তাহলে আমরা যাই 39 আর 54, বাস আমরা এখানে ডিএপি বসা দিলাম। তারপর আমাদেরকে এখানে লাইভ লিংকটা দিব, আর লাইভ লিংক হিসেবে আমরা কোনটা দিব, আমরা তো এটা দিচ্ছি স্ক্রিনশট, তাহলে লাইভ লিংক হিসেবে কোনটা আমরা এই যে এখানে বলছি যে টাইটেলে, এই যে টাইটেল আমরা যখন ক্লিক করছি, ক্লিক করার পরে এখানে যেটা ওপেন হয়েছে এখানে কি ওপেন হলো, এখানে যে টাইটেল, ডেসক্রিপশন, তারপরে যে ইমেজ, আর এই যে নিচে আসার পরে এই যে এখানে রিলেটেড লিংক, এখানে ক্লিক করলে কিন্তু ক্লায়েন্ট বুঝতে পারবে যে তার সাইটটার মধ্যে ব্যাকলিংক করা হয়েছে কিনা, এই যে বুঝতে পারবে। তাহলে এখান থেকে আমরা কি করব, এই যে এইটাকে লাইভ লিংক হিসেবে রাখবো, এই লিংকটা আমরা উপরে লিংকটা সিলেক্ট করে কপি করে এই লিংকটা আমরা এখানে বসাই দিব, বাস বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এখন এই যে লিংকে ক্লিক করলে ক্লায়েন্ট দেখতে পারবে, তার জন্য আমরা যেখানে কি করছি ব্যাকলিংকটা করছি, তারপরে যেখানে ক্লিক করলে তার সাইটটা দেখতে পারবে, এভাবে কিন্তু কাজটা করে। তাহলে এখন আমরা এটা ক্লোজ করে এগুলো আমরা এখান থেকে এটা রাখি, আমরা এটা ধরেন এখানে ক্লিক করলাম, যে এটা আমরা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি, এটা ক্লোজ করে দিলাম। বেসিক্যালি তো কাজ করে আমরা করলাম অলরেডি, বাস এগুলো আমাদের প্রয়োজন নাই, এটা আমরা ক্লোজ করে দিলাম। বাস এখন এখান থেকে তো এটা আমরা ক্লোজ করে দিচ্ছি, বাস এটার প্রয়োজন নাই। তাহলে এখান থেকে ধরেন আমরা কি করলাম, আমরা এই সাইটটা থেকে যে আমরা এখানে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ব্যাকলিংক করলাম, এটা প্রুফটাও দিলাম। বাস এখন ধরেন আমরা আরেকটা সাইট থেকে দেখবো, তো এখন আমরা যেটা দেখছিলাম এটাকে আমাদের এখান থেকে যে এই যে ইউএস এর যে আমাদের যে ফ্রি ক্লাসিফাইড সাবমিশন সাইট লিস্ট থেকে আমরা এখান থেকে দেখলাম। তো এখান থেকে এটা আমি একটা দেখাই দিলাম, তারপর অন্যান্য সাইট থেকে আপনারা গেলে প্র্যাকটিস করবেন। পাশাপাশি বলছে এখানে কিছু সাইট আপনার যে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, কিছু সাইট অ্যাকাউন্ট তৈরি করা ছাড়াও করতে পারবেন, সেগুলো তো অলরেডি আমি বললাম, এগুলো আপনারা প্র্যাকটিস করে কাজগুলো করে নেবেন। তো ইউএস এর পরে এবার আসে ইউকে থেকে আমরা করতে পারি, তারপর নিচে আসলে যে অস্ট্রেলিয়া থেকে সাইটগুলো থেকে করতে পারি। তো এখন আমি আরেকটা সাইট থেকে দেখাবো কোনটা, সেটা হচ্ছে আমাদের এখানে কানাডিয়ান একটা সাইট থেকে, যে কানাডিয়ান ফ্রি ক্লাসিফাইড সাইট লিস্ট,
এখান থেকে আমি করে দেখাবো। এখান থেকে কোন সাইটটা দেখাবো, আমি নিচ দিকে আসলে এখান থেকে ধরুন আমি আসি যে কোন সাইটটা আসবো, আমি ধরুন এখান থেকে এই সাইটটা আসি। তো এখান থেকে এই সাইটটা এখানে আমি সিলেক্ট করে আমি এটা কপি করে আমি এখান থেকে আলাদা নতুন ট্যাবে বাস আমি যে এন্টার প্রেস করে ওপেন করতে পারি, বা বসির আমরা দেখি এখান থেকে এইবার আমরা মাউসের নামে ক্লিক করে এই বোর্ডটা এখানে ক্লিক করে সেম ভাবে ওপেন করতে পারি। বাস এখন ওপেন করলে হবে। বাস ওপেন করার পরে কিন্তু এখন ধরুন এই সাইডের ভিতরে কিন্তু আমার এখানে যে ওই অ্যাকাউন্ট তৈরির অপশন নাই। এখানে কিন্তু আসলে আমাদের সাইন ইন এখানে তারপরে যে রেজিস্টার করা অ্যাকাউন্ট তৈরি করার কোনো অপশন কিন্তু করে নাই, কিন্তু বলছে যে যখন থাকবে সেগুলো কিন্তু আপনার অ্যাকাউন্ট সুন্দরভাবে তৈরি করে তারপরে কিন্তু আপনাকে এখানে পোস্টিং করে আপনাকে ব্যাকলিং করতে হবে। যেহেতু আমার নাই তাহলে আমার এখানে অ্যাকাউন্ট তৈরি করা ছাড়াই করতে পারবো। তাহলে সেম ভাবে আগের সাইডের মতো যেখানে লেখা আছে ক্লিক হিয়ার টু অ্যাড পোস্টেড, আগে যে এরকম সাইটটার মধ্যে লেখা ছিল সেম ভাবে এই সাইটটার মধ্যে লেখা আছে যে ক্লিক হিয়ার টু পোস্টেড, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে সেম আগের মতো টাইটেল, ডিসক্রিপশন, ইমেজ এই সব বিষয়গুলো হইতো মানে আগের সাথে মিল আছে অনেকটা। তো এখন আমরা এখানে টাইটেল হিসেবে আমরা কি করব, ক্লায়েন্টের সাইডে আমরা চলে আসি। আসার পরে টাইটেলের মধ্যে এখান থেকে আপনারা যাবেন এই যে উপরে টাইটেল এখান থেকে, বা আপনি এখান থেকে যে টাইটেল যেটা দেওয়া আছে এটা আমরা এখানে কিওয়ার্ড বা টাইটেল বলতে পারি, বা আপনার সুন্দরভাবে টাইটেল যেটা দেওয়া আছে এটাকে আপনি আরো সুন্দর করে আকর্ষণীয় করে এটার মধ্যে চাইলে আপনি কোনো কিছু অ্যাড করে তারপর দিতে পারেন। বাস এখন আমি এখানে দেখানোর পর যেই ট্যাব আছে এইটা আমি এখান থেকে কপি করে এই টাইটেলটাই এখানে আপনাদের আমি দিয়ে দেখাচ্ছি। এই টাইটেলটা আমি এখানে নিয়ে বসাই দিলাম। তারপরে এখানে ডিসক্রিপশন হিসাবে এখান থেকে আমরা চলে আসি ক্লায়েন্টের সাইডে। আসার পরে ডিসক্রিপশন হবে এখান থেকে ডিসক্রিপশন নেব, বা বলছে আপনি ডিসক্রিপশনটা সুন্দর করে আর এই যে সার্ভিসটার জন্য ডিসক্রিপশন আপনি সুন্দরভাবে লিখে নিতে পারেন, লেখা সেটা দিলে সবচেয়ে বেটার হয়। কিন্তু যেহেতু আমরা এখানে লিখবো না, আমরা এখান থেকে দেখাবো, তাহলে এখান থেকে আমরা সিলেক্ট করে কপি করি। কপি করার পরে আমরা এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দিলাম। বাস পেস্ট করার পরে এখন ধরুন আমরা বলছিলাম যে আগে যে এখান থেকে আমাদের কিন্তু এই যে অ্যাঙ্কর টেক্সের অপশন নাই, এখন অ্যাঙ্কর টেক্সের অপশন নাই। আবার ধরুন এখানে অ্যাঙ্কর টেক্স থাকলে আমরা অ্যাঙ্কর টেক্স দেখাই দিতাম, মানে অ্যাঙ্কর টেক্সের মাধ্যমে হাইপার লিঙ্ক করতে পারতাম বা লিঙ্ক করতে পারতাম ক্লায়েন্টের সাইটটাকে। আপনার যে সাইডে থাকবে সেই সাইডে দেখাই দিবেন বাস এখানে। তারপরে এখানে যদি নাই আমাদের কিন্তু এই যে এখানে দেওয়া আছে আগের সাইডের মতো, তাহলে আপনি যদি এখানেও থাকে তাহলে আপনি কি এখানেও দেখাইতে পারেন, এখানেও দেখাইতে পারেন, বা এখানে আপনার ক্লায়েন্টের আপনার ধরেন যে সার্ভিস সেটা দেখাইতে পারেন, আর এখানে যে আপনার ক্লায়েন্টের ধরেন আপনার ওই মেইন ইউআরএলটা দেখাইতে পারেন, বা আপনি দুই জায়গায় আপনার ক্লায়েন্টের যে ইউআরএলটা আছে সার্ভিসের বা প্রোডাক্টের বা মেইন ইউআরএল আপনি চাইলে দুই জায়গায় দিতে পারেন, বাস প্রবলেম নেই, এখানে বা এখানে দিতে পারেন। কিন্তু যেহেতু এখানে নাই তাহলে আমাদের শুধু আমরা এই জায়গায় দিব। তাহলে এখন ধরুন আমরা এখানে ডিসক্রিপশন দেওয়ার পর আমরা এখানে ইমেজ স্টার্ট করে দিব। তাহলে এখন ইমেজটা তো অলরেডি আমার এখানে আগে সাইজ করা আছে, তাহলে আমরা চুজ পেলে যাই, এই যে আমাদের ইমেজটা আমরা এখান থেকে দেখা দিলাম। বাস ইমেজ দেখানোর পর এখানে আমাদের লিঙ্কটা ক্লায়েন্টের সাইডের আমরা ইউআরএলটা দেখাই দিব। এই যে এখানে ক্লায়েন্টের যে সাইডের সার্ভিসের লিঙ্কটা আমরা এখান থেকে এই লিঙ্কটা এখানে আমরা পেস্ট করে দিলাম। করার পরে ক্যাটাগরি আমাদের এখানে ক্যাটাগরিটা দেখা দিচ্ছি আমরা এখান থেকে এসে এই যে আমরা এখান থেকে অ্যাডভার্টাইজিং সার্ভিস, বাস এটা আমাদের ক্যাটাগরি, তার সিটি, তারপরে প্রভিন্স, এগুলো আমাদের এই যে স্টার দেওয়া নাই আপনি দিতে পারেন, না দিলে সমস্যা নাই। আপনার যদি প্রয়োজন করে দিবেন, আদারস আমি এখানে আমার প্রয়োজন না আমি এখানে ব্ল্যাঙ্ক রাখলাম। কিন্তু যেগুলো বলছি স্টার এগুলো মার্ক দিতেই হবে। তাহলে এখন আমরা এখান থেকে এরপরে কি ওনারের নেম, তাহলে এখন ওনার নেম হিসেবে আমি আমার নামটা দেখাই দিলাম, বা আপনি ক্লায়েন্টের নাম দেখাইতে পারেন ওনার নেম হিসেবে। তাই যেহেতু ক্লায়েন্টের জন্য কাজ করেন ক্লায়েন্টের নাম জানা থাকলে ক্লায়েন্ট নাম দিতে পারেন, না হলে আপনার আদারস আপনার নাম দিতে পারেন। তারপরে কন্ট্যাক্ট এখানে ফোন, ইমেল, আপনার সাথে যাতে ভিজিটররা কন্ট্যাক্ট করতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি চাইলে এখন ফোন ইমেল দিয়ে রাখতে পারেন, যাতে আপনার ইমেল বা ফোনের মাধ্যমে আপনার ভিজিটর বা কাস্টমার আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। তো এখানে যদি চান দিতে পারেন, আমি দিব না, কন্ট্যাক্ট করার প্রয়োজন নেই। বাস এখন আমি এখানে অ্যাড পাসওয়ার্ডে যে পাসওয়ার্ডটা দিব, আমি পাসওয়ার্ডটা দিচ্ছি, এই যে অলরেডি যে পাসওয়ার্ডটা আছে মেইলে রাখলাম। বাস এখান থেকে যে পাসওয়ার্ডটা আগে দিচ্ছি এখনো সেম পাসওয়ার্ডে রাখলাম। তারপর এখানে আমাদের কি এটা আমাদের এখানে যে ভ্যালিডেশন কোডটা, এখন এখানে আমি কি করব যে আমি ভ্যালিডেশন কোডটা দিয়ে দিব। এখান থেকে ধরুন 065956 কোডটা দিয়ে দিলাম, দেওয়ার আমি সাবমিট করবো। এখানে ধরুন আপনি সাবমিট করার আগে অবশ্যই কি আপনি এটা দেখে নেবেন সব বিষয়গুলো ঠিক আছে কিনা, টাইটেল, ডিসক্রিপশন, ইমেজ, তারপরে লিঙ্ক, ক্যাটাগরি, এগুলো সব ঠিক আছে কিনা চেক দিয়ে নেবেন। চেক দেওয়ার পর ওকে থাকলে এখন সাবমিট আমরা লাস্টে ক্লিক করব। ব্যাস এখন আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করলাম, কনগ্রাচুলেশন ইউ হ্যাভ পোস্টেড অ্যাডভার্টাইজিং সাকসেসফুলি। তাহলে এখন সাবমিট করার সাথে সাথে কিন্তু আমাদের এটা সাকসেসফুলি এখান থেকে কি হয়ে গেল, আমাদের সাবমিট হয়ে গেল। তাহলে এখানে যে অ্যাড আইডি চলে আসছে, পাসওয়ার্ড চলে আসছে, তারপরে এখান থেকে আপনার অ্যাড ইজ অ্যাক্টিভেট অলরেডি, তো আমাদের একটা অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে। অ্যাক্টিভেট হওয়ার পরে যে টাইটেল চলে আসছে, তারপর আর মেয়াদ পর্যন্ত 365 দিনে যে এখানে আমাদের 26 সালের জুলাই, আজকে 25 সালের 13 জুলাই, কিন্তু আমাদের 26 সালের 13 জুলাই এটা কি হয়ে যাবে, এক্সপায়ার হয়ে যাবে। 365 দিন আমাদের এটার মেয়াদ থাকবে এই যে এই ব্যাকলিংকটা। দেখেন এগুলো পাশাপাশি অন্য বিষয়গুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। এখন জাস্ট এখান থেকে এটার আমরা কি করবো, একটা আমরা স্ক্রিনশট আমরা এখান থেকে নিব, ইমেজ স্ক্রিনশট। পাশাপাশি এই যে এখান থেকে টাইটেল যেটা আছে, এই যে টাইটেলটার মধ্যে এখানে আমরা ক্লিক করলে এখান থেকে আমাদের যেটা ওপেন হবে এই যে টাইটেল, ডিসক্রিপশন, তারপর এখানে যে ইমেজ, তারপর এখানে আসলে এই যে লিঙ্ক, এই রিলেটেড লিঙ্কের মধ্যে এখানে যদি ক্লিক করে, এখানে ক্লিক করলে ভিজিটররা ক্লায়েন্টের ওয়েবসাইটটা এখানে দেখতে পারবে। এই যে
এবার কিন্তু এখানে আমরা আগেরটার মতো এখানে সেম ভাবে কাজটা করলো। তাহলে আমরা এখান থেকে প্রথমে আমরা এখানে আসি, এখান থেকে আমরা স্ক্রিনশট নিচ্ছি। নেওয়ার জন্য আমরা এখানে এসে এই যে লাইট শটের মাধ্যমে আমরা এই যে উপর থেকে এখান থেকে সিলেক্ট করে আমরা একটা স্ক্রিনশট এইভাবে নিব। আসার পরে এখান থেকে আমরা এগুলো একটা আপনি এইভাবে চাইলে দেখাইতে পারেন, এই যে এখান থেকে এই যে এভাবে দেখাইতে পারেন, এই যেগুলো এইভাবে আপনি চাইলে সিলেক্ট করে ক্লায়েন্টকে বুঝাইতে পারেন, এগুলো চাইলে করতে পারেন না, কোনো সমস্যা নেই। এটা দিলে ক্লায়েন্ট বুঝতে পারবে। বাস এভাবে করার পর আমরা আপলোডে ক্লিক করে আপলোড করে নিচ্ছি। বাস কপি করে এখন আমরা এটা কি করব, এই যে এখান থেকে আমরা বসাই দেবো কোথায়, এই যে ইমেজ স্ক্রিনশট আমরা এখানে বসাই দিলাম। বাস তারপর এখানে আমরা লাইভ লিঙ্কটা দিচ্ছি। লাইভ লিঙ্ক কোনটা, এই যে আমাদের এখান থেকে যেটা আমরা এই যে টাইটেলে ক্লিক করলাম, এই যে এখানে টাইটেল, এই যে টাইটেলের মধ্যে ক্লিক করার পরে আমাদের এই লিঙ্কটা ওপেন হয়েছে, এই হচ্ছে আমাদের এখানে লাইভ লিঙ্কটা। তাহলে এখান থেকে যেটা যে বলছে ক্লিক করে এখানে তার ভিজিটররা কি করতে হবে, এই সাইটটা যে ব্যাক লিঙ্ক করছে সেটা দেখতে পারবে। তাইলে আমাদের লাইভ লিঙ্কটা আমরা কপি করে আমরা এখানে লাইভ লিঙ্কটা বসাই দিলাম। বাস লাইভ লিঙ্কটা বসাই দিলাম। আমরা ডিএপি বাইর করতে হবে। এখন ডিএপি বাইর করার আগে প্রথমে টার্গেট ওয়েবসাইটটা, আমাদের টার্গেট ওয়েবসাইটটা কোনটা, এই যে ক্লায়েন্টের যে সাইটটা আছে এটা আমরা এখান থেকে টান দিয়ে চেক করে চাইলে আমরা কপি করে রাখতে পারি। এভাবে আপনি একবার কপি, আপনি যখন একাধিক সাইটে কাজ করবেন আপনি এইভাবে একবার টান দিয়ে কপি করে রাখতে পারেন। বাস এখন আমরা এটা ধরুন এখান থেকে একটু বড় করে নিচ্ছি। বাস বড় করে নিলাম, বড় করে নিলাম। এখন ধরুন এখান থেকে আমরা যে এইভাবে নিলাম, এখন ধরুন এগুলো এইভাবে আসছে, কারণ আমরা যখন এখানে স্ক্রিনশট গুলো দিব এগুলো এইভাবে চলে আসবে, উপরে ধরুন ভিতরে চলে আসছে, এখানে দিলে কিন্তু এবার থাকবে না। এখন ধরুন আমরা আপাতত এগুলো একটু ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। বাস এখন থেকে এই দুইটা দেওয়ার পর এবার আমরা ডিএপি দিব। তাহলে আমাদের এই যে সাইটটা যেটা আছে এটার আমরা ডিএপি বাইর করার জন্য ডিএপি চেকার এখানে এসে আমরা লিঙ্কটা দিব, আই এম নট এ রোবট। ডিএপি তে ক্লিক করে আমরা ইজিলি যে ডিএপি, তাহলে ডিএ কত 47, পিএ কত 55, 47 55 আমরা এখানে চাই 47 55। বাস আমরা ডিএপি বের করে রাখলাম, করে আমরা লাইভ লিংক সব দিয়ে দিলাম। তাহলে এখন এই যে লাইভ লিংক এখানে ক্লায়েন্ট আসবে, আসার পর এখানে ক্লিক করবে। বাস ক্লিক করলে ক্লায়েন্ট দেখতে পারবে যেটা, দেখার পরে এখানে এসে আমরা এই যে চার্জ করছি, তারপরে এখানে এসে যে ক্লায়েন্ট ক্লিক করলে ক্লায়েন্ট দেখতে পারবে যে তার এখানে যে সার্ভিসটার জন্য আমরা এখানে ব্যাকলিংক করছি, এটা কিন্তু ক্লায়েন্ট ইজিলি দেখে বুঝতে পারবে। এইভাবে এখান থেকে আমরা কিন্তু এটা প্রুফটা ক্লায়েন্টকে দিতে পারি। বাস তারপর এখানে ধরুন আমরা কিভাবে কাজটা করতে হয় সেটা তো আমরা দেখলাম এখান থেকে যে কিভাবে আমরা এটা করতে পারি। তো এইভাবে কিন্তু আপনারা এই যে অন্য যে সাইটগুলো আছে এখানে যে কানাডিয়ান বা আপনার এখানে আপনার ইউএ বা আপনার ইন্ডিয়া, আপনার যে কোনো সাইট ইয়েতে প্রয়োজন দেওয়া আছে, ইন্ডিয়া, তারপর আপনার আসলে এখানে অস্ট্রেলিয়া, তারপর আপনি ইউকে, এইসব সাইটগুলো আপনি যাবেন, যাই এগুলো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস যত করুন তত এই জিনিসগুলো আপনাদের কাছে ক্লিয়ার হবে। দেখুন অনেক সাইট আপনি অ্যাকাউন্ট করতে পারছেন কিন্তু সেখানে পোস্টিং করতে পারছেন, অনেক সাইট আপনি পোস্টিং করতে পারতেছেন কিন্তু আপনার এটার লাইভ লিঙ্ক পাচ্ছেন না, মানে এরকম নানান প্রবলেম দিতে পারে বিভিন্ন সাইটের মধ্যে। তো সেগুলো আপনাকে প্র্যাকটিস করার মাধ্যমে যেগুলো 100% ক্লিয়ার, ওই সাইটগুলো একটা গুগল শিটের ভিতরে আমরা রেখে দিবেন, যাতে আপনি একাধিক ক্লায়েন্টের কাজ করতে গেলে আপনাকে সুবিধা হয়। তো সবগুলো সাইট করে থেকে আপনি ইজিলি ব্যাকিং করতে পারবেন। অনেক সাইট আপনার অনেক ব্যাক বইতে হয়, অনেক জটিলতা আছে কিছু কিছু সাইটের ভিতরে, সেগুলো আপনি প্র্যাকটিস পারপাস দেখে নিয়ে আপনাকে এগুলা ভালো করে আপনি শিখে তারপর আপনার কাজটা করতে হবে। তো সব সাইটে কিন্তু আপনি ইজিলি কাজ করা যায় না, অনেক সাইটে একটু ঝামেলা পোহাইতে হয়। তো সেগুলো আপনি প্র্যাকটিস পারপাস আপনি করলে দেখতে পারবেন। বাস তাইলে এখন আমরা ধরেন এখান থেকে দুইটা সাইট থেকে দেখা দিলাম অ্যাকাউন্ট তৈরি করা ছাড়াই, কিন্তু আপনারা দেখবেন বিভিন্ন সাইটে অ্যাকাউন্ট তৈরি করে তারপরে অ্যাকাউন্টটা সেখানে সাজায়, তারপরে কিন্তু আপনার পোস্টিং করতে হয়। সেই ধরনের সাইট কিন্তু এখানে অনেক দেওয়া আছে, সেগুলো আপনি প্র্যাকটিস করে বুঝতে পারবেন। এখান থেকে আমি অ্যাকাউন্ট তৈরি করা ছাড়া দুইটা সাইট থেকে আপনাদের আমি ইজিলি দেখা দিলাম। বাস তাইলে এখন আমরা এখান থেকে তাহলে আমাদের আজকের ভিডিওতে আমরা এখানে কি দেখলাম, যে এখানে আমাদের এই ক্লাসিফাইড যে অ্যাড পোস্টিং মানে ক্লাসিফাইড অ্যাড ব্যাকলিংক, যে আমরা এখানে বিষয়টা কি, এটা কিভাবে করতে পারি সেখানে এটা বিষয়টা কিন্তু দেখা দিলাম। তারপরে দেখানোর পর এটার জন্য আমাদের এইটা কিভাবে রাখতে হবে, যে প্রুফটা কিভাবে রাখতে হবে সেটাও দেখা দিলাম। এখন এই প্রুফটা আপনি ক্লায়েন্টকে জমা দেওয়ার জন্য শেয়ারে যাবেন। শেয়ারে যাওয়ার পর এখানে যে রেস্ট্রিক্ট থেকে এনিওয়ান মধ্যে লিঙ্কে ক্লিক করবেন। বাস ক্লিক করার পরে আপনারা এইদিকে আসবেন, আসার পরে এই যে এখান থেকে এডিটরে ক্লিক করবেন। এডিটরে ক্লিক করার পরে এখন ধরুন আমরা এই যে এখানে এসে আমরা ক্লায়েন্টের ইমেলটা দেখাই দেবো। দেখানোর পরে আমরা এখানে মেসেজ লিখে সেন্ডে ক্লিক করে ক্লায়েন্টের কাছে পাঠাতে পারি। এই বছর আপনি চাইলে এই যে লিঙ্ক কপি করে এই লিঙ্কটা চাইলে আপনার ফেসবুক মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা আপনার আপওয়ার্ক বা ফাইবারে যেখান থেকে কাজ করেন সেখানে যে আপনি ইনবক্সে ক্লায়েন্টের ইনবক্স থেকে আপনি সেন্ড করে দিতে পারেন। বাস আপনি সেন্ড করলে ক্লায়েন্ট তখন ওই লিঙ্কে ক্লিক করে তার এই শিটে এসে কিন্তু এখানে প্রুফটা দেখতে পারেন, তেও আপনার বিষয়টা পাঠাতে পারেন। বাস এখন তাইলে আমরা এখান থেকে আমরা এই কাজটা দেখলাম যে কিভাবে করতে হয়। বাস এখন ধরুন এটা এখন যে আমরা করলাম, বাস তাইলে করার পরে তাইলে আমরা কি করতে পারি, এইভাবে কাজটা করতে পারি। বাস তাইলে এখন আমরা আমাদের আজকের ভিডিওতে কি দেখলাম, যে এখানে আমাদের যে এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং যে বিষয়টা কিভাবে করতে হয় সেই টোটাল বিষয় আমরা কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 91 অফ এসইও পার্ট 23 এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।